একটু দাঁড়া করান। ঘুরে যাবেন একটু মিডিল লাইনে রাখেন একটু। করেছি গত 5 মাসের মধ্যে, এবং এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনে একটা মৃতদেহ উদ্ধার হয়। এই 6টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। উনি আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে জড়িত রয়েছে। এই ঘটনা যদি আমরা বিস্তারিত যাই, গত 29/8/2024 খ্রিস্টাব্দ তারিখে 25 খ্রিস্টাব্দ তারিখে আমাদের পৌর কমিউনিটি সেন্টারে আমরা প্রথম একটি লাশ শনাক্ত করি, এবং লাশটি ছিল পুরা লাশ আমরা যখন পাই তখন তার মৃতদেহ প্রায় পুরা অবস্থায় ছিল। আপনারা সবাই সেই বিষয়টি আপনারা জানেন। তার পরবর্তীতে আমরা 11/10/2025 তারিখে একই জায়গায় আমরা আরেকটি মৃতদেহ উদ্ধার করি। এই মৃতদেহটি একজন নারীর ছিল। এই নারীর বয়স আনুমানিক 30 বছর মতো ছিল। এইভাবে আমরা 29/12 পুরা অবস্থায় আমরা পাই। এবং গতকালকে আমরা সর্বশেষ 2টি মৃতদেহ উদ্ধার করি। একটি মৃতদেহের আনুমানিক 13 বছর মতো হবে, এবং আরেকটি মৃতদেহ পুরুষের, তার বয়স আনুমানিক 20 থেকে 25 বছর হবে। এই মৃতদেহ দুটিও আমরা পুরো অবস্থায় পাই। এছাড়াও গত 4/7/2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা মডেল মসজিদের সামনে একজন বৃদ্ধার মৃতদেহ পাই। আমরা প্রাথমিকভাবে ধারণা করেছিলাম হয়তো বৃদ্ধ বয়সে 65 বছর বয়সী বৃদ্ধ ছিল, উনি হয়তো বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। আমরা এভাবে একটি অপমৃত্যু মামলা মহিলা ছাড়া আসমা বেগম, যার বয়স 65 বছর, উনি ছাড়া আর কারোই আমরা এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারিনি। এবং পরিচয় শনাক্তের জন্য আমাদের যে ধরনের কার্যক্রম গ্রহণ করার কথা আমরা সকল ধরনের কার্যক্রম গ্রহণ করেছি, কিন্তু কেউ এভাবে আমরা এখনো সাড়া পাইনি। এর বাহিরে আমরা পরবর্তীতে আমরা যেহেতু আমাদের সাভার থানায় মামলা রুজু হওয়ার পর আমাদের থানা পুলিশ নজরদারি বৃদ্ধি করি। আপনারা জানবেন যে ইতিমধ্যে আমরা পৌর কমিউনিটি সেন্টার আমাদের পৌরসভার সহায়তায় আমরা পরিচ্ছন্ন করেছি, লাইটিং এর ব্যবস্থা করেছি, এবং কিছু কিছু সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা আমরা ইতিমধ্যে স্থাপন করেছি। আমরা শুধু এই নিয়ে ক্ষান্ত হয়নি। আমরা দুর্ভাগ্যজনক, আমরা যাদের জিজ্ঞাসাবাদ করেছিলাম তাদের মধ্য থেকেই আমরা ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি, যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি, এবং তার নাম সে মশিউর রহমান খান ওরফে সম্রাট বলে তাকে নিজেকে পরিচয় দেয়। আমরা তাকে